হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। আজকে দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে বানিয়েছি ঘুগনি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি ঘুগনি বানিয়েছি মটরের। আলু মটর টমেটো দিয়ে আমি ঘুগনি বানিয়েছি। ঘুগনিটা জাস্ট খেতে অসাম হয়েছিল। মানে দেখো দেখতেই যে এত সুন্দর লাগছে দেখতে, এত কালারফুল হয়েছে, যেমন ঘুগনিটা খেতেও দারুণ। তো চলো ঝটপট তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নিই। এখানে দেখো দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করে নিয়েছি আমার যা যা লাগবে। এখন দেখো মটর, আমি মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। সকালবেলা আমি এই যে মটরটা নিয়ে নিয়েছি ঘুগনি করার জন্য। আর এখানে দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করব। আর এখানে দেখো আমি একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি আলু, টমেটো কুচি, ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজ। এগুলো আমি তেলের মধ্যেই ফোড়ন দেবো, এগুলো আমি পেস্ট করব না। তো চলো সবার প্রথমে আমি মটরটাকে প্রেসার কুকারে একটু সিটি মেরে নিই। মটরটা তো একটু সেদ্ধ করে নিতে হবে। তোমরা হাঁড়িতেও করতে পারো চাইলে, হাঁড়িতে বা কড়াইয়ে। তো আমি প্রেসার কুকারেই করলাম তাড়াতাড়ি করার জন্য। কিন্তু প্রেসারে দিলে খুব সাবধান, কারণ মটর কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করলে গলে যায়, তাই খুব সাবধানে। খুব জোর হলে দুটো সিটি, তার থেকে বেশি দেওয়া যাবে না, না হলে মটর গলে যাবে। তো দেখো আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ, তো পরিমাণ মতো, কারণ জলটা বেশি দিলে উপচে পড়ে। আমরা প্রত্যেকেই জানি প্রেসারে একদম মেপে জল দিতে হয়। তো প্রেসারে ঢাকনা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি এখন গ্যাস ওভেন ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে প্রেসারটা আমি বসিয়ে দিলাম। এবার দুটো সিটি মেরে নেব, তাহলে আমার মটরটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কি করব, যেগুলো আমি পেস্ট করব সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো রসুন, তারপরে কাঁচা লঙ্কা, আদা, যা 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 আমি পেস্ট করার জন্য আলাদা করে রেখেছিলাম সেগুলো সব আমি মিক্সির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো সব কিছু ঢোকানো হয়ে গেছে। আমি এখন এটা পেস্ট করিনি, তো আমার পেস্টও করা হয়ে গেছে। দেখো পেস্ট করা হয়ে গেছে এদিকে। তো পেস্টটা রেখে দিলাম। চলো এদিকে আমার মটরটাও সিটি হয়ে গেছে। তো দেখো একদম পারফেক্টলি আমার মটরটা সেদ্ধ হয়েছে। মানে না আমার গলেছে না কম সেদ্ধ হয়েছে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো মটরটা আমি ঢেলে নিলাম। দেখো আর মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো মশলার কালারটা একটু সবুজ সবুজ হয়েছে, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া, লাল লঙ্কা দিলে লাল হয়। তো আমি গ্যাস ওভেন বসিয়ে দিলাম কড়াই। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো গরম হয়ে গেছে, আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আমি পুরো রান্নাটাই আজকে রিফাইন তেলে করব। আমি এখানে ফরচুনের রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, আমরা এটাই খাই। তো তোমরা যে যেই রিফাইন তেল খাও সেটাই খেতে পারো। ফরচুনের রাইস ব্র্যান রিফাইন অয়েলটা খুব ভালো হেলথের জন্য, তো আমরা এটাই খাই। তো দেখো তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো যেগুলো ফোড়নগুলো কেটে রেখেছিলাম সেগুলো। তো তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কি করব, আলুটা একটু ভেজে নেব। তো আলুটা হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুটা খন্তা দিয়ে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো আলু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু হালকা লাল লাল হলেই তুলে নেব। তো দেখো আমার আলু হয়ে গেছে, আমি আলু তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল হলেই নামিয়ে নেব। তো আলুগুলো আমি নামিয়ে নিই, তারপর আমি বাদবাকি জিনিসগুলো ভেজে নেব। তো তোমাদের কাছে একটাই কথা বলার ছিল ভিউয়ার্স, যারা যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো আলুটা দেখো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ছেড়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি লাল ক্যাপসিকাম নিয়েছি, তোমরা চাইলে অন্য কালারেরও নিতে পারো। আমার কাছে লালটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি লাল ক্যাপসিকামটাই আমি নিয়েছি। ক্যাপসিকাম অনেকগুলো কালার হয়, লাল, হলুদ, সবুজ, অনেক কালারের হয়। তো আমি লালটা নিয়েছি। তো দেখো এটা একদম ঠিক লালও না, একটু অরেঞ্জ অরেঞ্জ কালারটা, সবুজটা থেকে থেকে লাল লাল হয়ে গেছে। এমনি লালও পাওয়া যায় বাজারে, অনেক রকমেরই দেখা যায় ক্যাপসিকাম। তো দেখো ক্যাপসিকামটা আমার একটু ভাজা হয়ে গেছে। তো আমি এখন ওর মধ্যেই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু একসাথে ভেজে নেব, ভেজে এগুলো তুলে নেব।
তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর 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 শেয়ার করো যাতে সবার কাছেই পৌঁছায়। আমি এই প্ল্যাটফর্মে কিন্তু একদমই নতুন, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো দেখো আমি ক্যাপসিকাম আর টমেটোটা নামিয়ে নিলাম। এখন তেলটার মধ্যে আমি দিয়ে দেব সেই মটরগুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। এই মটরটাকেও আমি একটু ভেজে নেব। তো দেখো মটরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। একদম মানে একটু টিপা দিলেই নরম হয়ে যাচ্ছে, কিন্তু গলেনি আর আবার সব বেশি শক্তও নেই, মানে একদমই পারফেক্টলি আমি সেদ্ধ করেছি। মটরের মানে ঘুগনির যদি মটরটা পারফেক্টলি সেদ্ধ না হয় খেতে কিন্তু মজা লাগে না, কারণ বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না, আবার শক্ত থাকলেও ভালো লাগে না। তো তার জন্য সেদ্ধ করাটা খুব সাবধানে একদম পারফেক্টলি সেদ্ধ করতে হয়। তো দেখো আমার মটর ভাজা হয়ে গেছে। আমি এখন মটরটাকেও সেই একই বাসনের মধ্যে তুলে নিচ্ছি, যেটার মধ্যে আমি টমেটো আর আলু ক্যাপসিকাম নিয়েছিলাম সেটার মধ্যেই আমি তুলে নিচ্ছি। তো দেখো এদিকে আমি এটা নামিয়ে নিলাম মটরগুলো। তো মটর আমার নামানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নিব, কারণ আমার কড়াইয়ে তেল দেখো সব শেষ হয়ে গেছে। এখন কড়াইয়ে আরেকটু তেল দেব, আরেকটু তেল দিয়ে, এখন খুব বেশি তেল দেব না কারণ আমার তো সব কিছু ফ্রাই করাই আছে। এখন শুধু মশলাটা কষানোর জন্য একটু সামান্য তেল লাগবে। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এক এক করে ফোড়ন দিয়ে দেব। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে। এবার জিরাটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। তো দেখো দুটো মটরের দানা রয়ে গিয়েছিল, সেটা আমি তুলে নিলাম, নাহলে পুড়ে কালো হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো আমি চিড়ে নিয়েছি, মানে ফাটিয়ে নিয়েছিলাম। এখন একটু হালকা হালকা লাল মানে লালচে লালচে ভাব করে নেব নেড়ে। তো একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে দেখো প্লেটের মধ্যে গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, দারচিনি, লং আর এলাচ। তো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমি দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর এখন ওটা পুড়ে গেছে গরম মশলাগুলো, তখন আমি রসুন আর পেঁয়াজটা যে রেখেছিলাম ফোড়নে দেওয়ার জন্য সেটা আমি দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই দিয়ে দেব সেই মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আদা লঙ্কা রসুন পেঁয়াজ, যেটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব, কারণ তাহলে বাটিটা ধুয়ে দিয়ে দেবো, মশলাগুলো অনেকটাই লেগে থাকে বাটির মধ্যে। তো আমি এটার মধ্যে একটু জল দিয়ে এটা বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে মশলাগুলো ভালো করে মিশে যাবে পেঁয়াজের সাথে। তো দেখো জল দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে পেঁয়াজ আর রসুন ওগুলোর সাথে খুব ভালোভাবে কষাবো। এখন এক এক করে আমি জিনিসগুলো দেব, লবণ হলুদগুলো দিয়ে দেবো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ। তারপর আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো এখানটায় হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে কিচেন কিং মশলা। এটা আমি আগেও অনেক রান্নাতে দেখিয়েছি, এটা জাস্ট অসাম একটা মশলা, দারুণ লাগে খেতে, যে কোনো রান্নায় দেওয়া যায়। তো এটা আমি দিলাম, দিয়ে এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব। তো এদিকে মশলা কষছি, এদিকে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো যেটা বলার ছিল যে দেখো সাবস্ক্রাইব করতে লাইক করতে এগুলো করতে তো আর কোনো টাকা লাগে না, তো কিন্তু তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখে আমি উৎসাহ পাবো, মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করো, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়, তাহলে আমি উৎসাহ পাবো আমি নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো,
প্লিজ প্রচুর 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 শেয়ার করো ভিডিওটা। আর যদি তোমরা নতুন কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখো মশলা আমার কষা হয়ে গেছে, কষে নিয়েছি। এখন আমি কি করছি, যেই মটর, আলু, টমেটো, ক্যাপসিকাম আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, আর একটু ওই বাসনটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। নাহলে কি হবে, মশলাটা তো শুকিয়ে মানে ড্রাই হয়ে গেছে, আর শুকিয়ে গেছে। তো এখন আমি মটরটা দিলে লাগবে না ওর সাথে, তাই একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা খুব ভালোভাবে মটরের সাথে মিশে যাবে। এখন সব কিছু দিয়ে আরেকটু ভালোভাবে আমি কষে নেব। তো দেখো খুব ভালোভাবে কষতে হবে। ঘুগনিটা যত ভালো কষানো হয় তত খেতে দারুণ লাগে। তোমরা চাইলে কেউ ঘুগনির মধ্যে চিকেন বা মাটন দিতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি এই রেসিপিটা অন্য একদিন করে দেখাবো, চিকেন দিয়েও একদিন করে দেখাবো, মাটন দিয়েও একদিন করে দেখাবো, মানে জাস্ট অসাম লাগে খেতে, খুব ভালো হয়। আর ডিম ঘুগনিও করা যায়, দারুণ লাগে খেতে। আমি এক এক করে দেখো, ঘুগনিরও অনেক রেসিপি হয়, আমি আজকে একটা রেসিপি করে দেখালাম, এরপরে আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো তোমাদেরকে। তো ঘুগনিটা দেখো খুব সুন্দরভাবে কষে নিচ্ছি। তো দেখো আমার ঘুগনি কষানো হয়ে এসেছে, প্রায় একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার আর একটু কষিয়ে আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো জল। আর ঘুগনির মধ্যে কিন্তু গরম জল দেবে, যে কোনো রান্নাতে সবসময় সবাই চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার, কারণ গরম জল দিলে রান্নাটার টেস্টটা আরও ভালো হয়। তো তার জন্য গরম জল দিলেই ভালো। আর আমার তো এখানে ঘুগনি সব কিছু মোটামুটি সেদ্ধ করাই আছে, সেক্ষেত্রে গরম জল দিলেই ভালো। আর গরম জলই দেওয়া উচিত রান্নায়, তাহলে রান্নার টেস্টটা ভালো থাকে। তো দেখো আমার হয়ে গেছে, এখানে আমি মগে জলও নিয়ে নিয়েছি, একদম গরম জল। তো চলো এবার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোল। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, আমি খন্তা দিয়ে তুলে দেখাচ্ছি কি সুন্দর কষেছে ঘুগনিটা। উফ, দেখেই খেতে ইচ্ছে করছে, সত্যি বলছি। আমি এত ঘুগনি বানাই, কিন্তু সেদিন এই যে ঘুগনিটা বানিয়েছি এত টেস্ট হয়েছিল খেতে, বলার মতো না। তো চলো দিয়ে দিচ্ছি আমি গরম জল পরিমাণ মতো, যে যেরকম ঝোল খাও সেরকমই দেবে। আমার ঘুগনিতে একদম শুকনো ঘুগনিও ভালো লাগে না, আবার বেশি ঝোল দিলেও ভালো লাগে না। তো একটা মিডিয়াম, খুব বেশি ঝোলও না আবার খুব বেশি শুকনাও না, একটা মিডিয়াম ইসে রাখবো। তো সেইভাবে আমি জল দিয়ে দিয়েছি। দেখো এখন এটা একটু ভালো করে ফুটবে, একটু আলুগুলো সেদ্ধ হলেই এটা আমি নামিয়ে নেব। তো আলুটা আমি দেখছি খন্তা দিয়ে যে সেদ্ধ হয়েছে কিনা, হয়নি, আর একটু বাকি আছে। আলুটা তো সেদ্ধ করা ছিল না, মানে ফ্রাই করাতে যেতটুকু সিদ্ধ হয়েছে, বাকিটা এখন এই ঝোলের মধ্যে ফুটতে ফুটতেই সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অনেক সময় অনেকে বড় বড় করে দেয়, আমার ঘুগনিতে আলুটা একটু ছোটো ছোটোই ভালো লাগে খেতে। তো দেখো আমার ঘুগনিটা ফুটছে, কি সুন্দর কালারটা, কি সুন্দর হয়েছে, উফ। তো ওই দেখো খন্তা দিয়ে আবারও দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আবার ঘুগনিটা নামানোর পালা, একটু ফুটবে এখন, তারপরে আমি ঘুগনিটা নামিয়ে নেব, কারণ ঝোলটা আরেকটু টানাবো। এতটা ঝোলও ভালো লাগে না, আরেকটু ঝোলটা শুকোলে ভালো লাগবে ঘুগনিটা খেতে। তারপর লবণটা আমি টেস্ট করে নিয়েছি, লবণ একদমই পারফেক্ট আছে। তো আরেকটু হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, আমার খুব ভালো লাগে ঘুগনিতে যদি একটু পাতিলেবু দেওয়া যায়। তো নামানোর আগে অর্ধেকটা পাতিলেবু আমি চিপে দিলাম। এখন আরেকটু ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমি একটু নেড়ে পাতিলেবুর রসটা পুরো ঘুগনিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এবার আরেকটু টকবক করে ফুটলেই এটা আমি নামিয়ে নেব। আর একটা জিনিস এটাতে দিতে হবে, সেটা হচ্ছে চিনি। হ্যাঁ আমি দেই, আমার খুব ভালো লাগে, একটু চিনি দিয়ে দিলাম, এটা স্বাদটাকে ব্যালেন্স করবে। তোমরাও দিয়ে দেখো, অসাম হয় খেতে। তো আমার ঘুগনি একদমই রেডি, আবার একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা ঘুগনির সাথে। তো আর এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তোমাদেরকে একটাই কথা বলার, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো এবার ঘুগনিটা নামিয়ে নিই, আমার ঘুগনি হয়ে গেছে। এখন আমি ঘুগনিটাকে নামিয়ে নেব একটা বাসনের মধ্যে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্রচুর 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 শেয়ার করো ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছায়। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে যাও তাহলে আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ হচ্ছে আমার ঘুগনি রান্না একদম কমপ্লিট। তো দেখো এই যে আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে ঘুগনিটা, দেখো কি সুন্দর হয়েছে রঙটা, মানে খুবই সুন্দর। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেখে এটা এত সুন্দর রঙটা হয়েছে, মানে দারুণ হয়েছে দেখো, সেই সুন্দর। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।